চাঁদপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ও চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার শীর্ষক দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় চাঁদপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার 40 জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম. আব্দুল হাকিম। ইউনাইটেড কিংডম কোড অফ কন্ডাক্ট, এটা ইউকেতেও একই 7 ক্লজ 7 পেজ 84, a journalist shall protect confidential source of information। প্রত্যেকটা জায়গায় এটা আপনি যত জায়গায় যাবেন, তারপরে আসেন ইন্টারন্যাশনাল এশিয়ান জার্নালিস্ট কোড অফ এথিক্স at page 85, clause 7, the Asian journalist shall not identify his or her source and shall resist any outside attempt to make him or her to do when specifically so enjoined by his her informant। এটা বাধ্য নয়, এটা কিন্তু আপনাদের সবচেয়ে বড় সেফগার্ড। আরো বিভিন্ন জায়গায় এগুলি উল্লেখ করা আছে এবং আপনারা জানেন যে এগুলি সবই কিন্তু কোড অফ কন্ডাক্ট অন্যান্য জিনিস। জীবন বাদ দিয়ে যতটুকু লেখাপড়া করেছে, আমি এখন জানিই না, আমার কথা বলছি যে সিমলা চুক্তি কি তা জানি, কিন্তু সিমলা চুক্তি বাতিল হলে এই কথাটা মানে যেটা বললাম এটা হবে, এটা কখনো আমার কল্পনায় আসে না। তো ওই সাংবাদিক যিনি এই রিপোর্টটা করেছেন, তার কথাটা পড়ে আমি দেখলাম যে কথায় বেশ যুক্তি আছে। তার মানে তিনি বলতে চেয়েছেন এটাই যে আমাদের সমাজে এখন আমরা যেটা এখন ইদানিং কথা বলছি যে বাংলাদেশ মনে হয় পাকিস্তানের আন্ডারে চলে যাবে, এই কথাটা ঠিক না, এটা উনি বুঝাইতে চাইছেন। তাহলে আমাদের আগে জানতে হবে যে সিমলা চুক্তি কি। সিমলা চুক্তি ছোট্ট একটা পয়েন্ট এখানে আমি এক মিনিটের মধ্যে শেষ করি। সেটা সাংবাদিক ভাইরা যারা আছেন, সামান্য সাংবাদিক ভাইরা যারা আছেন বা নিজের সাথে যারা সম্পৃক্ত আছেন, সবাই যে অনেক আন্তরিক এবং সবাই যে যোগ্য, এটা তার সাক্ষ্য রাখে। আমি এই প্রশিক্ষণ বিশেষ করে যে বিষয় নিয়ে প্রশিক্ষণটা হচ্ছে এর সফলতা কামনা করছে। ধন্যবাদ সবাইকে। কিন্তু সংবাদপত্র কিন্তু উঠে আছে। তো সেই সৃষ্টির শুরু থেকেই আমরা যদি চিন্তা করি, বাংলাদেশ সৃষ্টি থেকেই এই সংবাদপত্রের যে গুরুত্বপূর্ণ অবদান, এটা খুবই অনস্বীকার্য। তো তারপরে আজকের যে বিষয় কর্মশালা, এটা মূলত আসলে আমাদের যে ইথিক্যাল যে জার্নালিজম, যেটা আমাদের কিভাবে কাজ করা উচিত, কিভাবে কাজ করলে ভালো হবে এবং হচ্ছে সর্বোপরি দেশের উন্নয়নে কাজে আসবে আমাদের সাংবাদিকতা। আমার কাছে মনে হয়েছে সেই বিষয়ে দিক নির্দেশনা দেওয়ার জন্য আমরা মাননীয় যে আমাদের প্রধান অতিথি, উনি আমাদের চাঁদপুরে এসেছেন। তো সবচেয়ে যেটা ভালো দিক, আমি সিলেট বিভাগে কাজ করে আসছি, স্যারের বিভিন্ন পদে আপনারা ইতিমধ্যে জেনেছেন। সিলেটে অথবা এটা সারা বাংলাদেশে আসলে দেখা যায় বিভিন্ন জায়গায় একটা বিভিন্ন মত মানে মতের পার্থক্য থাকে, ওখান থেকেই মূলত বিভিন্ন দলের শুরু হয়। এটাকে আমি অবশ্য খারাপ বলবো না, মানে মানুষের যে গণতান্ত্রিক যে অধিকার, মানুষের যে কথা বলার অধিকার কিংবা সঠিকভাবে সংবাদ প্রচারের অধিকার, এটা কিন্তু থাকা দরকার এবং সেক্ষেত্রে একসাথে চলতে হবে, এরকম নট নেসেসারি। আপনারা আপনাদের বক্তব্য যদি সঠিকভাবে যৌক্তিকভাবে যদি উপস্থাপন করেন, আপনারা শত শত দল হন, সমস্যা নেই আমার। রাষ্ট্রযন্ত্র যখন অনাচার অবিচারে নিমজ্জিত হয়, এই চতুর্থ স্তম্ভই তাকে কি করে শুদ্ধ করে। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতার মধ্যে একজন ছিলেন জেফারসন, নাম মনে হয়। ওনাকে বলা হয়েছিল যে আমাকে যদি প্রশ্ন করা হয় তুমি কি সংবাদপত্রবিহীন সরকার চাও না সরকারবিহীন সংবাদপত্র চাও, উনি বলেছিলেন যে আমি সরকারবিহীন সংবাদপত্র চাই। তার মানে হচ্ছে কোনো কিছু না থাকলেও সংবাদপত্রটাই